একটা লাল টিপে আমার লাইফ শেষ করে দিয়েছে। উনি আসলে এই টিপকাণ্ডটা কোনো নাটক, এই মিথ্যা ব্লেম যেটা দিয়ে আমাকে বিশ্বব্যাপী আমাকে মানসম্মান নষ্ট করেছে, বাংলাদেশ পুলিশ বাহিনীর মানসম্মান নষ্ট করেছে। এটা সম্পূর্ণ একটা বানোয়াট ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক। আমি মোহাম্মদ নাজমুল তারেক। আসলে টিপকাণ্ডের ঘটনাটা আমি ফার্মগেট দিয়েও আমার ডিউটি পোস্টে আসার সময় সরকারি নিয়োগ পরীক্ষা থাকায় আমি একটু উল্টো আসার চেষ্টা করি এবং তার জন্য দেশবাসীর কাছে আগেও ক্ষমা চেয়েছি, আমি এখনও ক্ষমা চাচ্ছি। আসার সময় একটা ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আসলে আমার বাইকের সাথে লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। লাগার পরবর্তীতে উনি শাউট করে যে বাসটাটি উল্টা যেতে পারিস, তুই কি পুলিশের ক্ষমতা দেখাচ্ছিস? তখন তো দেখলাম যে আসলে আমি পুলিশ সদস্য, আমি তো উল্টা যাচ্ছিলাম। এখন এই বিষয়টা নিয়ে তো উনি তো সিরিয়াস হয়ে যাচ্ছে। আমি ওনার সরি বলে যখন চলে যাওয়ার চেষ্টা করি, তখন উনি আমার পোশাক পরা অবস্থা আমাকে টেনে ফেলে দিয়েছিল। আমি বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম। পড়ে নিয়ে ঘটনাস্থল থেকে আমি উঠে আমি আমার কর্মস্থলে যাই। পরবর্তীতে উনি একটা পরিকল্পিত, কারণ রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া একটা ফৌজদারি অপরাধ, আমাকে ফেলে দিয়ে রাষ্ট্রীয় কর্মচারী ফেলে দিয়ে অপরাধ করছে। তার থেকে আড়াল করার জন্য উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক, উনি পরিকল্পিতভাবে টিপ থেকে একটা লাল টিপে আমার লাইফ শেষ করে দিয়েছে। উনি আসলে এই টিপকাণ্ডটা কোনো নাটক, মিথ্যা ব্লেম যেটা দিয়ে আমাকে বিশ্বব্যাপী আমাকে মানসম্মান নষ্ট করেছে, বাংলাদেশ পুলিশ বাহিনীর মানসম্মান নষ্ট করেছে। এটা সম্পূর্ণ একটা বানোয়াট ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক। আর টিপ বিষয়ে কোনো কিছু ঘটি নাই। কারণ এই কথা আমি কেন বলতেছি জিজ্ঞেস করতে পারেন, সেটা হলো তথ্য প্রমাণ লাগবে। তো আপনি একজন অপরাধী, অপরাধী প্রমাণ করতে গেলে সাক্ষ্য আইনে সাক্ষ্য প্রমাণ লাগবে। এখন আমার সাক্ষ্য হলো যে টিপ বিষয় কটূক্তি প্রমাণ পাওয়া যায়নি, 2 সদস্য বিশিষ্ট রিপোর্ট। তারপরে প্রত্যক্ষ সাক্ষী বলতেছে যে মাস্ক বিক্রেতা, সে বলছে যে টিপ বিষয় কটূক্তি করি নাই, তাকে ফেলে দিতে দেখছি। তাহলে আমার অপরাধটা কোথায় ভাই? আমার অপরাধ আমি দাড়ি টুপি থাকার কারণে বিগত ফ্যাসিস্টের আমলে খুব নির্যাতিত, এবং এই অপরাধে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এক বিশেষ দেশকে খুশি করার জন্যই আমাকে চাকরিচ্যুত করা। আসলে আপনারা সবাই জানেন যে বিগত সরকার ক্ষমতায় থাকায় মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, ভোটার অধিকার হরণ করা হয়েছিল। এমনকি মিডিয়াটা তাদের নিয়ন্ত্রণে ছিল। মানে তারেক জিয়া আর বক্তব্য একসময় প্রচার করতে নিষেধ ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য প্রচার করতে নিষেধ ছিল। তার মানে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল, তারা যেভাবে বলছে সেইভাবে আর কি। আর টিপ বিষয়ে কোনো কিছু হই নাই বা ঘটি নাই, কিন্তু তারা সেটার ব্লেম দিয়ে আমাকে প্রমাণ করতে এসেছে যে আমি অপরাধী। আমার মামলায় শোবিজের কিছু একঝাক তরুণ তরুণী নায়ক নায়িকা আছে। এরা কি বুঝলো না? একসময় তো আমি নামাজ কালাম পড়তাম, ঠিক আছে, কিন্তু একসময় ছোটোবেলায় আমিও তো নাটক দেখেছি। তাদের তো উচিত ছিল বোঝার যে সেও আমার দর্শক হতে পারে। তারা না জেনেই সেই অপরাধটাকে প্রমাণ করতেই তারা এই মিথ্যাভাবে টিপ দিয়ে বিভিন্ন ক্যাপশনে আমাকে প্লাস গোটা পুলিশ বাহিনীর ইমেজ বহির্বিশ্বে নষ্ট করেছে। এর আমি তীব্র নিন্দা জানাই। যেরকম নায়ক বাপ্পি সাহেব, উনিও টিপ বিষয় কটূক্তি করে তদন্তে বেরিয়ে আসবে ইনশাল্লাহ সবগুলো। এবং গতকালকে দেখলাম যে উনি রিমুভ করেছে। আসলে টিপির বিষয়ে কোনো কিছু ঘটেই নাই, না ঘটার কারণে এইটা দিয়ে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করতেছে, বহির্বিশ্বতে দেখাতে চেয়েছে আমরা মুসলমান খুব উগ্র হয়ে গেছি। আমি অবশ্যই বিচার চাই, বিধায় তো বিজ্ঞ আদালত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি মামলা করেছি। মামলাটা আমলে নিয়ে তদন্ত দিছে এবং চাকরি ফেরত চাই সম্মানের সহিত। প্লাস আমার বকেয়া বেতন রেশন সহ আমি আমার পুলিশের চাকরি সসম্মানে ফেরত চাই। প্লাস এই যে যারা ব্লেম দিয়েছে আমি তাদের বিচার চাচ্ছি, এবং এর সাথে গোটা পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট হয়েছে। আমি চাই যে আমার মাধ্যমে কিছুটা হলেও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ফিরে আসবে বলে আশা করি। প্রধান আসামি কে এবং টোটাল কয়জনের বিরুদ্ধে? প্রধান আসামি লতা সমদ্দার এবং মোট 18 জন এই মামলায় আসামি। প্লাস আরও তদন্ত সাপেক্ষে আরও মানে অজ্ঞাত আরও মামলা আসামি আছে, তো আরও 2-1 জন বা আরও 10-15 জন ইনক্লুড হতে পারে আর কি। শেরেবাংলা নগর থানার ডিসি স্যার, ডিসি হলো বিপ্লব স্যার, থানার ওসি হলো বলুয়া স্যার। আর কে অভিযোগ জানাতে পাঠাচ্ছে লতা সমদ্দারকে? সার্জেন অভিজিৎ। তাহলে এই যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে আমি মুসলমান, দাড়ি টুপি থাকার কারণেই মূলত এই বৈষম্য শিকার। এবং বাংলাদেশে এই ফ্যাসিজম আমল থেকেই আমি চাকরি চলে যাওয়ার পরেই আমি প্রেস ক্লাব অবস্থান কর্মসূচির সময় একটা কথাই বলেছি বারবার, যে একজন লোক আল্লাহর ভয়ে নামাজ কালাম পড়বে, দাড়ি টুপি রাখবে, তাহলে তাকে কেন জামাত শিবিরে ব্লেম দিতে হবে? এই ব্লেমের বিরোধিতা করতেছে আমি বাংলাদেশে প্রথম, আমি এই ব্লেমের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করে আসতেছি। আর আমি আপনাদের মাধ্যমে একটা আর্জি দিতে চাই, আমি প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমি দেখা করতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দেবেন এবং আমার এই ভিডিও বার্তার মাধ্যমে স্যারের কাছে একটা মেসেজ, স্যার আমার ভিতরে কিছু কথা আছে বা কিছু জানানোর জন্য আমি আপনার সাথে দেখা করতে। আসলে এত বছর মানবতার জীবনযাপন করেছি, অর্থনৈতিকভাবে আমি রিক্সা চালিয়েছি, আমি ভ্যানও চালাইছি। মানে আসলে আমি যে জিনিসটা জীবনে কখনো কল্পনা করতে পারিনি সেই জিনিসটা আমার করা হয়েছে। আবার ভ্যান চালাইতে যায়, ভ্যান অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে, আমার হাত পা ভেঙে গেছিল। আসলে আমি এলাকায়ও বৈষম্যর শিকার, নিজের সংসারে বৈষম্যর শিকার। আসলে চাকরি না থাকায় আর এই মিথ্যা ব্লেম দিয়াতে আমি প্রতিটা জায়গায় অপমান অপদস্থ, মানে বিশ্বব্যাপী তো অপমান অপদস্থ হয়েছে, আমি হয়েছি, বাংলাদেশ পুলিশ বাহিনীটা হয়েছে।
আমি আসলে মানবতার জীবনযাপন করেছি এবং আমার সমাজের প্রতিটা রন্ধে রন্ধে আমি নিগৃহীত, অবহেলা, বৈষম্য ফ্যামিলিটাও নেগেটিভভাবে নিই। যখন একটা ইনকামের উৎস থাকে না, ফ্যামিলি, গরিব মানুষ, অসহায় লোকজন তারা কিভাবে ফ্যামিলি চালায়, আসলে কিছু বলতে না পারলেও তাদের মুভমেন্ট অ্যাচিভমেন্ট তো দেখি, তাহলে তারাও বিষয়টা নেগেটিভভাবে মানে রিয়েক্ট করার চেষ্টা করে যে হ্যাঁ তোমার নামে মিথ্যে এই অভিযোগ, টিপকাণ্ডে চাকরি চলে গেল, এইভাবে বাজে বিভিন্ন। অনেকে আবার কয় ওই দেখ যাচ্ছে খিটারে জানিস, ওই যে টিপকাণ্ডে চাকরি চলে গেছে। আসলে খুব মানবতার জীবনযাপন করেছি এবং আমার ইজ্জত গেছে, সেই সাথে বাংলাদেশ পুলিশ গোটা বাহিনীর ইজ্জত কলঙ্কিত হয়েছে। আমি বিজ্ঞ আদালতের কাছে প্রেয়ার দিয়েছি, আমি অবশ্যই ন্যায় বিচার পাবো এবং চাকরিতে পূর্ণ বল ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব।